মর্নিং। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে ঘুম থেকে উঠেছি, তখন কটা বাজে? 9টা। কোনো মতেই ঘুম ভাঙছে না। আসল কথা কি বলো তো, ঘুমটা ভেঙে যাচ্ছে কিন্তু আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। জানি না এত আলসি কি করে আমার হলো। তারপর তো সারাটা দিন যেন একটা ঝিমানি ভাবে, এটা স্বাভাবিক। দেরি করে ঘুম থেকে উঠলে কাজের কি এনার্জি পাওয়া যায় না, মন ভালো থাকে না, শরীরের কোনো এনার্জি থাকে। যথারীতি এই যে সে ঢিলামে দিয়ে চলছে। এখনো পর্যন্ত রান্নাঘরে যেতে পারিনি। ভাত হয়ে গেছে, কিন্তু ভাতটা উপর দেবো। সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠলো, আজকে যেহেতু স্কুল টুল কিছু নেই। সামনে বাড়ি জেঠিমা বাটার দিয়ে পরোটা, আলুর তরকারি, স্যালাড দিয়ে গেল। মেয়ে একটা খেলেও, খাওয়া দাওয়া করে গেল হাজব্যান্ডের সাথে একটু এই রাধাশ্রীতে কিছু টুকটাক মুদিখানার বাজার করতে হবে। বাজার বলতে মেয়েরই সব জিনিস, বাটার টাটার এগুলো, ঠাকুর পুজোর ফুল এগুলো আনতে গেল। আর পাড়ার থেকে কিছু সবজি রাখলাম। এই যে অনেক দিন ধরে না এই ওল খেতে ইচ্ছা করছে। ওলের কি দাম, 100 টাকা কেজি। তা ইচ্ছে যখন হয়েছে, কোন দিন পটকে যাবো তার কোনো ঠিক নেই, এই জন্য শখ যখন হয়েছে খেয়েই যাই। তো ওল রাখলাম, পেঁপে, টমেটো, থোড়, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে এই বেগুনটার দাম নিচ্ছে জানো 15 টাকা। 15 টাকা দাম নিয়েছে বেগুনটা। পুঁই শাক একটা ডাঁটি কাটা হয়েছে, আর দুটো আছে, 15 টাকা। মানে মানুষ কি খাবে, মানুষ কিভাবে চলবে বলো? আমাদের তো তাও সত্যি কথা বলতে, আমাদের তাও তো কিনছি, অল্প করে খাচ্ছি, দিন চলে যাচ্ছে। কিন্তু যারা দিন আনে দিন খায়, তাদের তো কি অবস্থা। এই কথা ভাবলেই তো মাথা খারাপ হয়ে যায় যে মানুষের কিভাবে চলে। যেমন কালকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে রাত 12টার সময়। সে পেটের খিদে যে কি জিনিস একমাত্র ভগবানই জানে। আর যে যার সাথে এরকম ঘটনা ঘটে যে পেটের খিদে কি জিনিস একমাত্র সেই বোঝে। আমরা কত খাবার ফেলে দিই, ইয়ে করি ওই করি। যদিও আমি খাবার একদমই নষ্ট করা পছন্দ করি না। আমার এই শরীর খারাপ, বাসি খেলে আমার গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি হয়ে যায়, তবুও আমি চেষ্টা করি যে হচ্ছে বাসি থাকলে আমি খেয়ে নিই। তারপরেও অনেক সময় ফেলতে হয়, কিছু করার থাকে না। আমার কাছে এসে একজন এমনভাবে কান্না করছে পেটের খিদের জন্য। আজকে যেহেতু শনিবার, আমাদের সব গ্যাস ট্যাস মোছা হয়ে গেছিলো। তারপর সে রাত 12টার সময় আমি রান্না বসাই, পাঁপড় ভাজি, ঘি দিয়ে তাকে খেতে দিই। তো দিয়েছি, সেটা কোনো বড় কথা। তো এই যে তাকে খেতে দিয়েছিলাম, সে থালা ফেলে দিয়ে। কী বলতো, এটাই ভাবি যে মানুষের সত্যি কখনকার কি দিন যায় কেউ কিচ্ছু বলতে পারে না, তাই না? এই জন্য কোনো সময় কাউকে ছোট করতে নেই, কাউকে অপমান করতে নেই। কারণ অহংকার জিনিসটা খুব বাজে, জানো তো, খুব বাজে। যাই হোক, এখন সবজি কাটছি, দেখি কি রান্না করব। তারপর মেয়ের আজকে আবার নাচের ক্লাস আছে, যাব। ঠিক আছে, এখন তো পুঁই শাক কাটছি, এদিকে ভাতটা মনে গলে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত মনে গলে গেল। চলো, কে নাম করছে কি জানি, কেউ বকছে মনে হয়। ঠিক আছে, চলো সবজি কেটে রান্নাঘরে ঢুকি, তারপর কথা বলি তোমাদের সাথে। এখানে কাঁচকলা ভাজা হচ্ছে। হাজব্যান্ড বেশ ভালোবাসে কাঁচকলা খেতে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য 2 পিস বেগুন ভাজা, আর আমার জন্য মিষ্টি কুমড়ো ভাজা। সব ভাগ করে ভাজাভুজো করছি। আর এখানে পুঁই শাকটা কেটে নিয়েছি, এটা ধুতে হবে, এটা বসাবো। তার আগে ওল আর আলুটা এই তেলে ভেজে নেব। ভাত তো হয়েই গেছে, আর এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর কিছু জামা কাপড় বের করেছি। এখন বেজে গেছে হচ্ছে 11টা 20। তো জল আসলে জামা কাপড়গুলো ভেজাবো। আর এই যে মেয়ে বাবার সাথে গিয়ে নিয়ে আসলো জ্যাম, শেষ হয়ে গেছিলো কিষানের এই জ্যাম, ম্যাঙ্গো জ্যাম। একটা চিজ নিয়ে আসলো, মেয়েকে টিফিনে দিতে হয়, তো চিজটা শেষ হয়ে গেছে। একটা বাটার, মেয়োনিজ, আর হচ্ছে বাদাম। আর একটা ধূপকাঠি এনেছে ঠাকুরের, ওটা ঠাকুরের সামনে রাখা হয়ে গেছে। জেঠিমা পরোটা আলুর তরকারি দিয়েছে, একটা খেয়েছে, আর বলছে খাবো না, পেট ভর্তি হয়ে গেছে। এখন আমাকে খেতে হচ্ছে। আর মেয়ে এখানে দেখো, মেয়ে জাস্ট খাতা খুলেছে, এখনও উচ্চারণ করেনি। জামা কাপড়গুলো ভাঁজ করবো, বিছানাটা গোছাবো। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করি, করে টোরে তারপর তোমাদের সামনে আসবো। কেমন? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। দেখতে পাচ্ছ আমার ঘরে জল দেখতে পাচ্ছ? জল, এই দেখো দেয়ালে জল। সেটা হচ্ছে আমার মেয়ের জন্য। দেখো নিজে ভিজে কাক হয়েছে। আমার মেয়ে টেন্ডিং, কোথায় গেল টেন্ডিং করে? এই যে সেই বোতলের মধ্যে জল, এই যে বোতলের মধ্যে জল দিয়ে সারা ঘর আমার এরকম করেছে। এগুলোকে মুছবে কে? এখন বাজে 12টা 15। আমার এখনো কাজ হয়নি, গ্যাস বন্ধ করে ওর চক্করে আমার এরকম করতে হচ্ছে। দেখো তুই তো আমাকে ভিজিয়েছিস।
পুরো ভেজা, মাথা টাটা সব ভেজা। মা করো মা করো মা করো, ব্যাস শুরু হয়ে গেল। এবার আমাকে এগুলো সব মুখ দেখো পুরো জল জল হয়ে গেছে। তাড়াতাড়ি বাথরুমে গো। হ্যাঁ বাথরুমে তুই কর, তাতে স্নান কর, ঠাকুর পুজোর জল পাবি না। এখন আমি জামা কাপড় কাচতে পারি না, ওর পেছনে আমার এত সময় নষ্ট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 2:10। তো দেখো বাইরের ওয়েদার। কিছুক্ষণ আগে আমি জামা কাপড়গুলো সব কেচে মেলে দিলাম। এই যে বেশ ভালো ছিল ওয়েদারটা, কি করতে আবার বৃষ্টি নামবে বলো? এই কি চাই? আজকে নেই, আজ শনিবার। বিজিস না, এখানে ঢোক, এই কোনায় ঢোক। হ্যাঁ যা, দাঁড়া এখানে বস। তো দেখো এই ভেজা থাক, আমি আর ঘরে তুলবো না, যেমন আছে তেমন থাক। এখনও দেখো এই যে কিছুক্ষণ আগে শুকালো, ফ্যান চালিয়ে চালিয়ে এই জায়গাটা শুকালাম। তো এখনও ঘর মুছবো, এই ঘর মুছে দিয়েছি, মেয়ে পুজো দিয়ে দিয়েছে। রান্নাঘর এতক্ষণ বাসন মাজলাম, এখন গ্যাস মুছবো, কড়াই মাজবো, আর এই যে রান্না বান্না। দেখো ডাল করবো না ভেবেছিলাম, ডাল করলাম। মেয়ে 1 বাটি পুঁই শাকের চচ্চড়ি খেলো, ওর নাকি খুব ভালো লেগেছে। তো এই যে রসাটা হলো, আর এখানে কাঁচা মুগ ডাল করলাম। কি করব, ভালো লাগছে না আমার, না সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছে না, এত লেট লেট করে কাজ। আমি বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি, কিন্তু বুঝেও আমি অবুঝ হয়ে যাচ্ছি। আমি কিছুতেই কিছু করতে পারছি না। কার ভালো লাগে বলো এত লেট করে কাজ কমপ্লিট করতে? আমার বাড়ির থেকে তো বকাই দেয়, 2জন মানুষ কি করে এত দেরি হয়। হ্যাঁ আসল কথা হয়েছে আমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, এর জন্য সব কিছু আমি জানি না কি করবো, আমার কিচ্ছু ভাল লাগছে না। যে হাজব্যান্ড ফোন করেছে তোমার কাজ হয়ে গেছে, আমি বলছি না, এখন আমার গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, ঘর মুছবো, স্নান করবো। বলছি তাহলে পরেই যাই, তুমি স্নান টান করে নাও তারপর আসি। নিজের পায়ে নিজে কুড়ুল মারা শুনেছো কোনো দিন? সেটা হচ্ছে আমি করছি, নিজের দোষে নিজের সর্বনাশটা ডেকে আনছি। এমনিতে আমার অ্যাসিডিটির প্রবলেম, এখন বাজে বেলা 4টে, এখন আমি ভাত খাচ্ছি কাজ মাছ সেরে। যেই ক্যামেরাটা অন করেছি যেন মনে হচ্ছে গলার ভেতর মশা ঢুকে গেল, এরকম মনে হচ্ছে। তারপর তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:30। মেয়ের আজকে নাচের ক্লাস ছিল, হাজব্যান্ড নিয়ে গেল। হাজব্যান্ড দুপুরে খেতে এসছে, আর বেরোতে পারিনি, কারণ ঝিরঝির ঝিরঝির করে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি বললাম হয় তুমি ছাতা নিয়ে যাও অফিসে, নাহলে একটু শো, মানে গাড়ি নিয়ে গেলে ভিজে যাবে। তো ওর এক্ষুনি উঠলো, আমি তাহলে একবারেই যেও, মেয়েকে নাচের ক্লাসে দিয়ে যেও, আমি আর বেরোবো না, ভালো লাগছে না, এই বর্ষাকালে না আর ভালো লাগে না, সত্যি বলছে আর ভালো লাগে না। তো এখানে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, তোমরা তো দেখলে তখন 4টে বাজে, আমি তখন খেতে বসেছি, খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম। আজকে আর ঘুমাইনি, এমনিতে তো সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তারপর যদি আবার দুপুরে একটু ঘুমাই তাহলে তো ব্যাস একদম কিছু আর বলার নেই। তো কি করব, এখন বসে আছি, মশারি টশারি একটু ঠিকঠাক করবো, বিছানা টিছানা একটু ঝাড়বো, সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে এই বসলাম। আমি একটু ফোন দেখবো, কি করবো, মেয়ে আসা না আসা পর্যন্ত একটু ফোন দেখি, তারপর বাদবাকি তখন যা যা কাজ করার কাজ করবো। তো আজকে আমাদের এখানে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে মানে প্রাইজ দেয়া হচ্ছে এখানে বটতলায়। তো ভেবেছিলাম যাব, কিন্তু বৃষ্টির মধ্যে আর রেডি হয়ে বেরোতে ইচ্ছে করছে না। আজকে কী বার? ও আচ্ছা শনিবার, ভুলে গেছিলাম। আমি ভেবেছিলাম মেয়েরা যে কম্পিউটার আছে। ভেজা গামছা কেচে দিয়েছি, শুকায়নি, ফ্যান চলছে, মেলে দিলাম। বাড়িঘর দিয়ে যেন একটা ড্যাম 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 গন্ধ হয়ে গেছে, কেমন ভাবসা গন্ধ এরকম হয়েছে, রোদ উঠছে না, আমাদের ভেজা জামা কাপড় ঘরে শুকাচ্ছি। আর সবুজ চুড়িগুলো আজকে খুলেছি, আমার আইস্তেটার পরা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে সামনে বাড়ি জেঠিমা বললো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, চুড়িগুলো খুলে রেখো, তো খুলে রেখেছি, এটা পরতে হবে। হাতটা পুরো ফাঁকা লাগছে, ধুর মশাটা ঢুকেছে যেন মনে হচ্ছে গলায় আটকে আছে। ঠিক আছে চলো একটু টিভি দেখি, টিভি তো দেখাই হয় না, একটু টিভি দেখি, ঠিক আছে। তো মেয়ে চলে এসছে নাচের ক্লাস থেকে। আর কি নিয়ে এসছিস? হ্যাঁ বাবার সাথে গেলে যত আবদার, তাই না? কি নিয়ে এসছিস বাবা এটা? আর হচ্ছে চা খেয়েছি, একদম গোলমরিচ আদা দিয়ে লিকার দিয়ে চা খেয়েছি আমি আর হাজব্যান্ড মিলে। তো সেখানে তখন থেকে আমি বিছানার মধ্যেই বসে আছি, তোমাদের বললাম মশারি খুলবার, মশারি খুলিনি। ল্যাদ খাওয়া কাকে বলে? কি এনেছিস বাবা এটা? এক্ষুনি এই ড্রেস পরে নাচ করে এসছো, নিচে শুয়ে শুয়ে নাচ করেছো, আগে চেঞ্জ করো। তুমি বাবা খেয়েছে, আমি খেয়েছি, নাও চেঞ্জ করো আগে, আমি দেখি, তুমি চেঞ্জ করো, আমি দেখি কি নিয়ে এসছিস, কি এনেছিস। নিশ্চয়ই পেস্টি।
অনেকদিন পর খাচ্ছিস বাবা, বল পেস্ট্রিটা। হ্যাঁ, কাল রাতেই বলছিলাম না তুই অনেকদিন পেস্ট্রি খাস না। এটা কি পেস্ট্রি? এটা কি পেস্ট্রি? এরকম কাটিং কেন? ঠিক আছে চল বাবা, আগে চেঞ্জ করবি তারপর খাবি, আর আমি খেতে দেবো না। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে 10:15, ঠিক আছে? তো ভাত হয়ে গেছে, দুপুরবেলা বাসন টাসনও মাজা হয়ে গেছে, সব দুপুরবেলা তরকারিগুলো গরম করলাম। এখন তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা দেখে সত্যি আমি ভীষণ মানে গর্বিত করছি আমার মেয়েকে নিয়ে, যে চেষ্টা করেছে, একদম পুরোপুরি পারফেক্ট না হলেও চেষ্টা করেছে। এটাই কজন পারে বলো তো? এই দেখো, একদম সেম টু সেম হয়নি আমি জানি। হ্যাঁ, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, আগে বলে দিই, সত্যিই তাই, চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাবো, যে চেষ্টা করছে। ও আমাকে হঠাৎ করে বলছে, মা, ও কালকে ধরো ড্রয়িং আছে, বলছে মা স্যার তো কোনো ড্রয়িং দেয়নি, তাহলে আমার খুব ইচ্ছে। আমি বলছি বাবু কর। বলছে মা তাহলে ফোন থেকে বের করে দাও। আমি বলছি ঠিক আছে, বের করে দিয়েছি। ওর যে ইচ্ছেটা হয়েছে, ওর এটুকু মেয়ে হয়ে যে ওর প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, তাই না বলো? তো যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমার। এই যে আমার মেয়ে এই ছবিটা এঁকেছে, আমার খুব পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। মানুষের চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড়। পারফেক্ট হতে হবে না, চেষ্টা করলে একদিন না একদিন ঠিক পারফেক্ট হয়ে যাবে, তাই না? এখন হাজব্যান্ড এখনো আসেনি, হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়া হবে। ওকে, তবে মেয়েকে এখন ভাত খাবো। মেয়ে অনেকক্ষণ ধরেই বলছে খিদে পেয়েছে, শুধু ড্রয়িং করছিল বলে ও বলছিলাম খেয়ে নে, ও বলছিল একটু পরে খাচ্ছি, কমপ্লিট করি তারপর। তো এখন মেয়েকে খাওয়াবো, তারপর হচ্ছে আমার বাদবাকি সব কাজ হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেমন গেছে আজকের দিন তেমনভাবে তোমার সাথে শেয়ার করেছি, কোনো কিছু স্পেশাল না, কোনো কিছু না, যেমন গেছে তেমনভাবে শেয়ার করি। তবে হ্যাঁ, মেয়ে যেদিন বাড়ি থাকে মেয়ের সাথে একটু ঝগড়াঝাটি, মারামারি, মানে চিৎকার চেঁচামেচি সব কিছুই। আজকে যেরকম হয়েছে, ওই ট্রেন্ডিং ভিডিও করা নিয়ে সারা ঘর আমার কাজ পুরো ছন্নছাড়া করে দিয়েছে। আমার ওর জন্য আমার বেশি আরও কাজ। আজকে 4টের সময় ভাত খেয়েছি আজকে। সে যাই হোক, একটু তো করতেই হয় না, বাচ্চা ওই সপ্তাহে 2 দিন বাড়িতে থাকে, শনি রবিবার, ওইটুকু যদি মা বাবা যদি সময় না দেয়, ওর সাথে যদি একটু সময় না কাটে, তাহলে কি করে হবে বলো? তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। বাবা গুড নাইট কর। গুড নাইট।